ছাত্রলীগ সংগঠনের অনেকে, যেমন এই যে সার্জিস হাসান তারা কি ছাত্রলীগ করছে না, জোর করে করুক যেমনি করুক এরা করছে, তো অনেক জায়গায় হয়তো পোলাপাইন করছে। তো এখন হয়েছে কি, এই ছেলেগুলা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, হয়তো কলেজ ক্যাম্পাসে রাজনীতি করছে, এরা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছে, কখনো বিএনপি, কখনো জামাতি, কখনো সাধারণ শিক্ষার্থী, তারা এদেরকে মারধর করে পুলিশে দিয়ে দিচ্ছে। পুলিশ বেচারাও ভাই এখন ক্ষমতার বাহিরে, তারাও কথা বলতে পারে না। তবে যারা সন্ত্রাসী তাদের হিসাবটা আলাদা। এখন গতকালকে ঠিক এমন স্টাইলেই ঘটনা ঘটে বসছিল যে ছাত্রলীগেরই কর্মী সে, তো সে গেছে ইউনিভার্সিটিতে, তারে ছাত্রলীগ কর্মী বলে তারা আপনার আটকায় রাখছেন। আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরও করছেন। মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মানে প্রধান দরজার নিরাপত্তা কক্ষে তাকে আটকে রাখেন। এরপর ছাত্রলীগের পোলাপাইন এই দরজা ভাইয়া একটা গ্রুপ আইসা এই পোলারে বের কইরা প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল করছে। আর এই বিষয়টা বুঝতে পারছেন? যারা মনে করতেছেন যে এই দেশে ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, আওয়ামী লীগ নাই, বিষয়টা কিন্তু তা না, সবাই আত্মগোপনে আছে। তবে এই ঘটনাগুলো আবার ছাত্রলীগের যারা সাধারণ নেতা কর্মীরা, যারা হয়তো দলের সাথে কানেক্টেড ছিল, বড় ভাইদের ডরের ছাত্রলীগের রাজনীতি করছে বা সুশীল টাইপের ক্যারেক্টার ছাত্রলীগ করছে, এরাদের জন্য কিন্তু আরেকটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? যেই যে দেখো ছাত্রলীগ তো ভাই এরকমই। এখন ছাত্রলীগের বক্তব্য কি, তোমরা যারাই পাচ্ছ একটা ভালো ছেলে ছাত্রলীগ দেখা তারা তোমরা মাইরে আটকায় রাখতেছো, তোমরা কোন আইন ফলো করতেছো, কেন তারা পুলিশে দিয়ে নেবে? সে কি সন্ত্রাসী? তোমরা ছাত্রলীগ পাইলেই সন্ত্রাসী, নিষিদ্ধ সংগঠন? মানে এই বিষয়গুলো এখানে আলোচনায় আসছে। শিক্ষার্থীদের অভিযোগ তারা সহপাঠী না, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তো ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার শান, শাহরিয়ার আইন বিভাগের 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী। করতেই পারে ওই সময়, মানে এই জিনিসগুলো হচ্ছে কি অতিরঞ্জিত আমি মনে করি। এটা দেখেন, এগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন তো কি হচ্ছে? ছাত্রলীগ করছে কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডে ঘৃণা করছে এমন ছাত্রলীগের নেতাকর্মী দেশে লাখ লাখ আছে। কারণ কি? কারণ হচ্ছে অনেক কিছু দলের সবাই পছন্দ করে নাই, বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করছে। আবার হয়তো ছাত্রলীগ এমনি সে করে কিন্তু সন্ত্রাসী করে নাই। এখন আপনি তারে পাইলেই পিটে ছাত্রলীগ দেখা আপনি তারে পুলিশে দিয়ে দিচ্ছেন, মব জাস্টিস করছেন। তো এটা তো পজিটিভ না, এটা নেগেটিভ। আইন আছে ভাই, মারধর কেন করবেন? তো মব জাস্টিসের যোগ হইলে তো ছাত্রলীগ তো এগুলাই করতো। এখন বলা হচ্ছে যে 24শে জানুয়ারি বিকাল 5:30টায় বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার শিক্ষার্থীদের হাতে আটক হয়। মানে আটক কি, সে কি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসছিল? রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী রাকিব বলছেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে সে মানে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তো সেইটার ঝাল তারা এখন মেটানোর চেষ্টা করছে। এমনকি তাদের বক্তব্য যে সে রাজনীতির সাথে সক্রিয় ছিল। সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের সোপর্দ করার জন্য আটকে রাখছিল, কিন্তু তার সহপাঠীর নাম করে ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে তালা না, পুরো দরজা ভাঙা শাহরিয়ারকে তারা ছাড়িয়ে নিয়ে যায়, যেটা দুঃখজনক। ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। এখন এই জিরো টলারেন্স শিবিরের বিরুদ্ধে ছিল ছাত্রলীগের ক্যাম্পাসগুলোতে। কি হয়েছে? পরে শিবিরই ছাত্রলীগ হয়ে গেছে, বোঝেন নাই? আজকের দিনে দেখেন না যে সমন্বয়ক একের পর এক বের হচ্ছে, সব তো ছাত্রলীগ ছিল, বাট এরা শিবিরের রাজনীতি করছে অন্তরে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলছেন, আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। তবে এখানে যারা ছাত্রলীগের নেতাকর্মী আছেন, আমি আবারও বলি, যারা এই কাজটা করছেন আপনারা যে খুব হিরোইজমের কাজ করছেন বিষয়টা তা না। হয়তো হালকা ফেসবুকে বাহাবা মিলবে, কিন্তু আপনাদের জন্য এই ববি বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নরমালি চাপে পড়া হোক অথবা বাধ্য হইয়া হোক অথবা মন থেকেই ছাত্রলীগ করছে, বাট পরিচ্ছন্ন একটা ছেলে, সে কিন্তু এখন বিপদে পড়বে। এর দেখা দেখে আর 10টা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটবে। এইভাবে দরজা ভাঙা পুলিশে নিয়ে যেত। কিন্তু আপনারা যেটা করছেন কি হয়েছে? এই ছেলের বিরুদ্ধে এখন মামলা হবে। সে যদি সন্ত্রাসী হয়ে থাকে তারে পুলিশে দিবে, কারণ এগুলোর বিচার হবে। জুলাই অভ্যুত্থানের সময় যা হয়েছে কিছু কিছু ঘটনা, এগুলো তো মাইনে নেওয়ার মতো না। মানুষ দেখছে বা ভিডিও, এগুলা কোনোভাবেই অ্যালাউ করার কিন্তু সুযোগ নেই। ফুটেজ আছে, মানুষ এগুলো মাথায় রাখে। আপনারা
এই স্টাইলে দরজা ভাঙ্গে একটা হিরোইজমে ওয়ান কাইন্ড অফ যারা ছাত্রলীগের অনুসারী তাদের কাছে মনে হবে ওয়াও হোয়াট ইজ সিন, পুরো ফিল্মি স্টাইল, তাই না? সিনেমাতে এরকম দৃশ্য দেখলে আমরা হাততালি দেই, কিন্তু বাস্তবে বিষয়গুলো অন্যরকম। আর সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলি, ছাত্রলীগ করছে এই জন্য একজন কর্মী বলে তারা পিটাবেন, তারা মারবেন, মব জাস্টিস করবেন, পরীক্ষা হল থেকে বের করে দিবেন, এগুলা কিন্তু আবার ভালো জিনিস ডেকে আনবে না, কারণ এটা বাংলাদেশ। ইতিহাস এখানে পরিবর্তিত হয়। প্রতিশোধের আগুন যদি আপনি জ্বালাই দিয়ে যান, তাহলে আপনার মাথায় রাখতে হবে পাল্টা প্রতিশোধটা কি নিবে। আমরা এই বাংলাদেশ তো চাই না, এগুলোই তো রিপিটেড হচ্ছে। যদি ছাত্রলীগের কোনো কর্মী নেতা সে কোনো সন্ত্রাসী হয়ে থাকে, কোনো অন্যায়কারী হয়ে থাকে, তার বিরুদ্ধে থানায় সুস্পষ্ট মামলা করেন, ভুয়া মামলা না। সে ভার্সিটিতে আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে পুলিশের লোক থাকে, গোয়েন্দাদের লোক থাকে, তাদের কাছে তথ্য দেন, তারা তাকে ধরে নিয়ে যাবে, আইন তার বিচার করবে। কিন্তু আপনারা মব জাস্টিস করবেন, মারধর করবেন, আটকে রাখবেন, এটা তো আপনাদের কাজ না। এগুলোতে হিংসা, প্রতিহিংসা, মানে আমরা এই বাংলাদেশ কিন্তু চাই না। নতুন বাংলাদেশের ভিতরে আমরা অনেক কিছু পরিবর্তন চাই, কিন্তু এটাকে আমরা আমরা নিজেরা শুরু করছি। আমরা কি সাইনটা রাইখা যাচ্ছি যে আগামী দিনে কখনো আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনা ফিরুক না ফিরুক, কখনো 10 বছর পরে আওয়ামী লীগ এসে যেন আমাদেরকে এমন কিছু বলতে না পারে যে দেখো তোমরা তো কি করছো। জনগণ যাতে মনে করে যে না, সরকার পতনের পর এমন কিছু পোলাপাইন দেশ চালাইছে, বা ওই সময় ক্যাম্পাসের পরিস্থিতি এমন ছিল, শত্রুর প্রতি তারা উদার ক্ষমার দৃষ্টি দেখাইছে, বাট আইনের আওতায় নিয়ে আসছে। আইনে আনতে হবে, অপরাধী সে যেই হোক। কিন্তু আমি মব জাস্টিস করবো, একটা ছেলে পরীক্ষা দিতে আসছে, একটা মেয়ে পরীক্ষা দিতে আসছে, হয়তো একসময় রাজনীতিতে সে ছিল, বাট সে সন্ত্রাসী না, তার বিরুদ্ধে মব জাস্টিস, তার পরীক্ষা আটকাই দেওয়া, তো ভবিষ্যতে তো এগুলোর বীজ এখন আবার বপন হচ্ছে, পাল্টাপাল্টি চলবে। এটা তো বাংলাদেশের ইতিহাস চলে। তো সেই জায়গা থেকে আমরা বের হব কখন? একটু পরিবর্তন আনতে হবে সবকিছুতেই। তবে সন্ত্রাসীদের বেলা কোনো ছাড় নয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা আছেন, তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু অন্যদিকে সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হঠাৎ করেই ছাত্রলীগ আসবে, যে স্লোগানগুলো বিভিন্ন জায়গায় ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি, এগুলো কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে। সমন্বয়কদের সাহস আছে, আমি সেটা মানি। সমন্বয়করা মানে আপনার মাস্টার মাইন্ড দিয়ে সরকার পতন করে ফেলে, এটাও মানলাম। কিন্তু গোপালগঞ্জের মতো একটা এলাকার ভিতরে, যেখানে নাকি আপনার আওয়ামী লীগের ঘাঁটি কিংবা শেখ মুজিবুর রহমানের বাড়ি, আপনার শেখ হাসিনার বাসা, সেখানে যদি সমন্বয়করা সমন্বয়গিরি মনোকরণ করে, তাহলে এরা আসলে কতটুকু মানে গ্রহণযোগ্য হতে পারে আপনার গোপালগঞ্জের মতো একটা এলাকার ভিতরে। দর্শক বন্ধুরা, আপনারা শুরুতে যে ঘটনাটি দেখলেন, এটা হচ্ছে গোপালগঞ্জের একটি ঘটনা। এখানে আপনার শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা। এখানে একজন সমন্বয়ককে বেধড়ভাবে পেটানো হয়। কেন পেটানো হয়? কারণ তিনি সমন্বয়গিরি করতে গেছে। এটার কারণে কি তাকে বেধড়ভাবে, সবাই দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে, এখানে অনেকে আপনার আহত হয়, অনেক গুরুতর ভাবেই মনে করেন আহত হয়। মানে আওয়ামী লীগের ছাত্রলীগ এদেরকে কঠিন ভাবে পেটাতে শুরু করে। গোপালগঞ্জে যে আপনার বঙ্গবন্ধু আপনার প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় আছে, এখানে একজন সমন্বয়ক তিনি ঘোষণা দেন যে কোন ছাত্রলীগ মানে এখানে করা যাবে না, ইভেন আওয়ামী লীগ এখানে নিষিদ্ধ করা হবে, কিংবা আওয়ামী লীগ যদি কেউ করে তাকে আপনার আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে আপনার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ মানে কোনো লীগ থাকতে পারবে না। এখানে এখানে থাকবে কি অনলি আপনার মানে সমন্বয়ক। এই বক্তব্য যদি আপনার গোপালগঞ্জের মতো একটা এলাকায় দেয়, তাহলে ভাই মানে আমার প্রশ্ন, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে? আর এই বক্তব্যর যে নমুনা কিংবা ফিডব্যাক হিসাবে খাইলো ঘনদোলাই, এটাই কি তার প্রাপ্য ছিল? আমি একটা কথা বুঝি না, সমন্বয়করা বাংলাদেশের ভাই আনাচে কানাচে এরা প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, অমুকরে নিষিদ্ধ, মানে তমুকরে নিষিদ্ধ, মানে একের পর এক তাদের নিষেধাজ্ঞা জারি আছে প্রতিনিয়ত। আরে ভাই, আপনারা কি এতটুকু আপনাদের সেন্স নাই? গোপালগঞ্জের মতো একটা এলাকায় যায় এখানেও আপনারা বলবেন যে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। মানে বিষয়টা এরকম হয়ে গেল যে আপনার মার কাছে যায় মাসির গল্প, তাই না? মার কাছে যায় মাসির গল্প, বিষয়টা তো অনেকটা এরকম হয়ে গেল ভাই। মানে আমার খাও, আমার বরবা, আর আমারই বলবা চোর। তো যার নাকি ঘাটি
তাকেই বলবা চোর, হ্যাঁ, আর তাকে নিষেধাজ্ঞা করে দিবা। এটা কি কখনো মেনে নিবে জনগণ? হ্যাঁ, আসলে এরা বা এদের কলিজার ভিতরে অত্যন্ত মনে করেন সাহস হয়ে গেছে, ভয়ঙ্কর সাহস। তারা ভাবছে বাংলাদেশের কোটি কোটি জনগণ আসলে আমাদের পাশে আছে, অতএব যারা নাকি এই আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা বিএনপিও তো আমাদের সমর্থক করবে যদি আমরা গোপালগঞ্জের যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখান থেকে যদি আমরা ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা করি তাহলে কি আমাদের বাহবা দিবে। তো খাইলেন তো বাহবা, কি খাইলেন বিনিময়ে? গণপিটুনি। এটাই ছিল আপনাদের প্রাপ্য, এটাই কি আপনাদের প্রাপ্য ছিল। শুধু এটাই না, আর ঢাকার মতো এলাকার ভিতরে যদি সমন্বয়কদের পিটাইতে পারে তাহলে গোপালগঞ্জের মতো একটা এলাকায় কিভাবে আপনারা মনে করেন আওয়ামী লীগ ছাত্রলীগকে আপনারা নিষেধাজ্ঞা করতে পারেন? আপনারা কতটুকু আসলে মানে গাঁজা সেবন করলে আপনারা এই ধরনের মনে করেন বক্তব্য রাখতে পারেন, তাও গোপালগঞ্জের মতো একটা এলাকার ভিতরে ঢুকে, তাও আবার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনার ঢুকে, মানে কতটুকু গাঁজা সেবন করেন আপনারা, ডেট ফেল আমার বুঝে আসে না। সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। আমিও চাই না যে যারা নাকি বর্তমান এই সমন্বয়ক সার্জিস হাসনাদের কথায় মানে বুঝে না, নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে না, মানে এদের কথায় আপনারা শুধু শুধু গণপিটুনি খাইতেছেন, এবং দিন শেষে কি আপনারা পড়বেন সবচেয়ে বড় বিপদে। কারণ 2 দিন আগে হোক পরে হোক বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এবং দিন শেষে আওয়ামী লীগ আর বিএনপি মনে করেন আপনার বাংলাদেশকে চালাবে। এটাই চিরন্তন বাস্তব কথা, কারণ এই দুইটা দল হচ্ছে স্বাধীনতার দল। আর আমরা বাঙালি যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি তারা কখনোই অন্য কাউকে ভোট দিব না, এবং অন্য কোনো সরকার আমরা কখনো চাবো না। শেখ হাসিনা কখনো কি বলছে যে আমরা বিএনপি কে নিষেধাজ্ঞা করে দিব? কখনো বলেনি, কারণ শেখ হাসিনা খুব ভালো করে জানে যে বিএনপির থাকাটা দরকার, কারণ শক্ত একটা কি বিপরীত একটা পার্টি থাকা দরকার। যাই হোক, আমি সেই প্রসঙ্গের কথা বলতে চাচ্ছি না। দিন শেষে একটা কথাই বলবো, সামান্য একটা আসলে অতি বার বেড়ে গেছে। এরা ভাবছে যে পুরো বাংলাদেশটাই হচ্ছে আমাদের ইচ্ছে মতো বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে আমাদের মানে রংবাজি আমরা চালিয়ে যাব, আর জনগণ সব মানে হা করে আমাদের তামাশা দেখবে। না, দেখাই দিছে তামাশা, ছাত্রলীগ খুব ভালোভাবে আপনাদের তামাশা দেখাই দিছে।